বলছি আজ জিয়া দেবের মেয়ের জন্মদিনে আজকে পেয়ে গেলাম নতুন একজন অতিথি যাকে মা বলে সম্বোধন করছে, মা ডাকছে, সেই জিনিসটা যদি আমরা জানি। আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের এই প্রোগ্রামে এসে তো আরো ভালো লাগছে। জিয়া দেবের মেয়ের দেখলাম, টুনটুনিকে দেখলাম, আপনাকে মা বলে এসে জড়ায় ধরা, কেমন লাগছে? হ্যাঁ, এটা তো অসম্ভব ভালো লাগছে। আর টুনটুনি তো আমাদের, মানে আমার বললে ভুল হবে, আমাদের সবার অনেক আদরের সেই ছোট্ট টুনটুনি আজকে অনেক বড় হয়ে গেছে। আর টুনটুনি আগে থেকেই মা বলে, খুব আদর করে ডাকে। আর শুধু যে টুনটুনি মা বলে আমাকে তা না, আমাদের প্রিয় মুক্তি আপুর মেয়ে কারিমা, সেও কিন্তু আমাকে অনেক আদর করে খুব সুন্দর করে মা বলে ডাকে। আহ, এই পর্যন্ত কয়জন আপনাকে মা বলে ডেকেছে? না, ওরা দুইজনই আমাকে মা বলে ডাকে। আর আমার নিজের সন্তান তো আছেই। আচ্ছা। আমার নিজের সন্তান তো আমাকে মা বলেই। কিন্তু আমার ফ্যামিলির বাইরে কারিমা আর টুনটুনি আমাকে মা বলে ডাকে। টুন টুনটুনি সব থেকে কোন জিনিসটা আপনার হাত থেকে খেতে ভালোবাসে? টুনটুনি সব কিছুই পছন্দ করে। মানে বেসিক একটা আছে না যে আপনার হাতে সেই খাবারটা ওইভাবে পছন্দ। করে তো আসলে ওকে আমি রান্না করে খাওয়াই নেই যে ওইভাবে করে বলতে পারবো না যে ও আমার এইটা পছন্দ করে। ও আমার বাসায় সেভাবে যাওয়া হয় নাই, বা ওকে আমার সেভাবে রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি। নতুন কোনো কাজে যদি টুনটুনি যদি আপনার সাথে অভিনয় করতে চায়, আপনার মেয়ে হিসাবে কেমন লাগে যদি এমন অফার পান? যে না, অবশ্যই, অবশ্যই করব। ওর মতো মেয়ের মা হয়ে যদি আমি অভিনয় করতে চাই, জানি না আমাকে মা মানাবে কি না স্কিনে, জানি না। তবে যদি অভিনয় করতে পারে, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া হবে। দর্শকরা অনেক দিন ধরে আপনার পাচ্ছে না, নতুন কোনো কাজে পাচ্ছে না, নতুন কোনো সিনেমায় পাচ্ছে না। অনেক দর্শকরাই বলে যে সিনিয়র অভিনেত্রীরা হারায় যাচ্ছে, সিনিয়র অভিনেত্রীরা হারায় যাচ্ছে। এফবিসির আগের মতন আর এখন নেই। কিন্তু সিনিয়র অভিনেত্রীদের যে কোনো ক্যামিও চরিত্রে যে কোনো মা খালা অনেক চরিত্রেই লাগে। সেই জিনিসটা আমরা এখনকার সময়ে এসে আমরা দেখছি না। সেই জিনিসটা যে আপনার কাছ থেকে জানি কি বলা হচ্ছে। সিনেমা আমি আগে করেছি, এখন আসলে সিনেমা হচ্ছে, কিন্তু গোটা কয়েকজনকে নিয়ে হচ্ছে সিনেমা। হলেও সিনেমা কিন্তু শাকিব খান ছাড়া কারো সিনেমা চলছে না। আর আমরা তো দূরের কথা। আর একেবারে হারিয়ে গিয়েছি মিডিয়া থেকে তা না, হয়তো বা বড় পর্দায় আমি অনেক বছর ধরে কাজ করছি না, কিন্তু ছোট পর্দায় আমি রেগুলার কাজ করছি। ছোট পর্দায় আমার নাটক কন্টিনিউ হচ্ছে, দেখাচ্ছে। এবং কিছুদিন আগে নির্বাচনে পাশ করলাম, সেটা নিয়েও আমি ব্যস্ত। সো এইগুলো নিয়েই ব্যস্ত আছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে একজন অভিনেত্রীর পাশেই রয়েছে অনেক সিনিয়র একজন অভিনেত্রী, যাকে আপনারা পত্রাই দেখেন, অনেক চরিত্রেই দেখেছেন। অবশ্যই আপনারা একটু লক্ষ্য করলে আজকে নতুন একজন অতিথি নিয়ে আসলাম। ওনাকে আপনারা ভালো করে চিনেন, ওনার অনেক সিনেমাই দেখেছেন অথবা নাটক অনেক প্রোগ্রামই দেখেছেন। তার সাথে আমরা কথা